ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়ালাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফীহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। যদি ইমানের সাথে মরণ হয় তাহলে মরণের কালে জান্নাতের ইস্তেকবাল তাকে দেয়া হবে। ইমানের সর্বনিম্ন হালতের মরণও যদি কারোর হয়, অর্থাৎ আল্লাহর রাসূল বলেছেন মান মাতা ওয়া হুয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ। এখন অনেক মুসলমান আছে ওরা জানে না লা ইলাহা ইল্লাল্লাহ কি, ঠিক আসতে করে কোন কামিয়া। বহু মুসলমান আছে ও জানে না লা ইলাহা ইল্লাল্লাহ, এটা ভালো করে জানে না। এই কারণে এতটুকু না জানার কারণে সে অন্য ধর্মকে ধর্ম কয়। সুতরাং তোমার আমার জিন্দেগিতে ইমানের যত্ন যেটা, এটা হবে ইব্রাহিমের যত্নের মতন যত্ন। ইব্রাহিমের মতো ইমান যত্ন, এই যত্ন করে করে কেউ যদি মরণ পর্যন্ত কোন রকম যাইতে পারে ইমানের উপরে অটল থেকে, তাহলে তার মৃত্যুটা হবে আল্লাহর জান্নাতের দরওয়াজা। এ কারণে জালিমের কাছে ইমান বিক্রি করা যাবে না। আজকের মুসলমানেরা কয়টা টাকার জন্য ইমান বিক্রি করতেছে। যান বর্ডার এরিয়াগুলোতে চলে যান, যা দেখবেন মাসে 5 কেজি চাল আর কিছু ডালের জন্য মুসলিম ঘরের সন্তান হয়ে সে আজ কাদিয়ানির খাতায় তার নাম। তার মানে ইমানের উপরে অবিচল অটল থাকার যে অবস্থা, সেটা মুমিনের জিন্দেগির থেকে এখন ধীরে ধীরে উঠায় নিচ্ছে। মূর্খতার বেড়াজালে মুসলমানদেরকে এখন বন্দী করা হয়েছে। কারণ মুসলিমরা এখন বুঝতেই পারে না, বুঝে না এটা তাদের শিক্ষা ব্যবস্থা, তাদের ধর্মীয় শিক্ষা এতটাই দুর্বল যে ইমান কিভাবে রক্ষা করতে হয়, ইমান কি জিনিস, ইমান কেমনে যত্ন করতে হয়, এটা তারা বুঝে না। এখন মুমিনেরা তাদের ইমানের যত্ন না বুঝলেও তারা ইহুদি নাসারাদের কালচারের যত্ন ঠিকই বুঝে, কিন্তু ইমানের যত্ন বুঝতেছে না। এই দেশের আলেম ওলামা যারা, এই দেশের দাওয়াত ও তাবলীগ, এই দেশের পীর মাশায়েখ, এই দেশের যারা নায়েবে নবীর কাফেলা, তাদেরকে জেলখানায় থাকতে হয় অথবা অন্ধকার কুঠরিতে বসে থাকতে হয়, অথবা তাদেরকে জুলমের মুখোমুখি হতে হয়। তাদের অপরাধ একটাই, মনে রাখবে, তারা এদেশের চেয়ার নিয়ে টানাটানি করে না, তারা তোমাদেরকে ঈমান চিনায়া দেয়। এ কারণে ইসলামের দুশমনের গাত্র দাহ শুরু হয়ে যায়। সুতরাং আমাদের এই সময়ে যেটা আমাদের কর্তব্য, সেটা হলো আমরা ঈমানের উপরে অবিচল অটল থাকব। সব মেনে নিতে পারি, কিন্তু খাতমে নবুয়ত নিয়ে টান দিবে কেউ, মেনে নেব না। কোরআনের উপরে আক্রমণ করবে, মেনে নিব না। ঠিক কিনা? আওয়াজ করে, জোরে আওয়াজ করে বলেন। কারণ আমরা জানি ইমানের যতন করে কেউ যদি মরেও যায় সে অমর হয়ে যায়। ইমানের যতন করে কেউ মরলে তাকে আল্লাহ তাআলা মৃত বলে না, জীবিতের খাতায় তার নাম চলে যায়। সুতরাং আমাদের জিন্দেগিতে আমাদের প্রজন্মকে ইমানের ইস্তেকামাত, ইমানের উপরে অটলতা শিক্ষা দিতে হবে। ইবাদতের অটলতা, ধর্মের যত্ন, দিনদারির যত্ন যেটা, এটা শিখাইতে হবে। এইটা শুধু একজন মৌলবীর কাজ নয় যে মৌলবী দায়িত্ব নিছে সারা দুনিয়ার মানুষ ঈমান শিখাইয়া দিবে। না, পিতা হিসেবে তার ঘরের প্রতিটি সন্তান পিতার জিম্মায়, পিতার দায়িত্ব তাকে ঈমানের যত্ন শিখাইতে হবে। ঈমানের যত্ন শিখাইতে কিছু কর্মসূচি পালন করুন। 1 নম্বর কর্মসূচি,
মক্তবের শিক্ষাকে জোরদার করুন। কারণ কেজি স্কুল আসার পরে সকালবেলার সবাহি স্কুলগুলো শুরু হওয়ার কারণে আমাদের দেশের মুসলমানদের মক্তবের শিক্ষা জিরোর কোঠায় চলে গিয়েছে। কে আপনাদের এলাকার অবস্থা কি তা আমি জানি না, কিন্তু সকালবেলার সবাহি মক্তব যেটা, সেইটা আগে মাইকের এলান লাগতো না, এমনি মসজিদ ভরা থাকতো মুসলমানের সন্তান দিয়া। আর এখন মাইক দিয়া ডাইকা বাচ্চা ইমাম সাহেবে পায় না। কারণ ইমাম সাহেব মাইক দিয়া ডাইকা বাচ্চা পাইব কোন জায়গায়? বাচ্চা যায় বয়ে রয়েছে কেজি নামক পাজি স্কুলে। সকালবেলার স্কুল একটা চালু হয়েছে না ঢোলে বাড়ির, ওইখানে যে বসে আছে, ইমান শিখবে কোন জায়গার থেকে? এ কারণেই মুসলমান ঘরের 95% সন্তানের অবস্থা হলো এখন এই যে মুসলমানের ঘরের 95% সন্তান শুদ্ধ করে কালিমাটা পর্যন্ত পড়া জানে না, কালিমাও পড়া জানে না। এইটাকে নিশ্চিত করুন, নিজের সন্তানের মক্তবের শিক্ষাকে জোরদার করুন। তাকে জরুরি কিছু কোরআন শিক্ষা, এই যে ছোট ছোট মাদ্রাসা, এটা তো অনেক বড় মাদ্রাসা না, জুম্মা পাড়ার মতো বড় মাদ্রাসা নয়, এখানে এতটুকু নিশ্চয়তা অবশ্যই রয়েছে। আপনি যদি 2টা বছর আপনার সন্তানকে এখানে একটু পড়ান, তাহলে আপনার সন্তানটা কমাস কম ইব্রাহিমের সন্তান হিসেবে ইমানের যত্ন শিখবে। তুরি মাইরা তার ইমান নিয়ে যেতে পারবে না, তুরি দিয়ে ইমান নিতে পারবে না, তার ইমান অস্ত্রের মুখেও নিতে পারবে না। কারণ যে ইমানের যত্ন জানে সে ফাঁসির রশিতে ঝুলতে জানে, কিন্তু ইমান ছাড়তে জানে না, ইমান ছাড়তে জানে না, যে ইমানের যত্ন বুঝে। তাহলে আপনারা আপনাদের সন্তানকে ইমানের যত্ন বুঝান। যদি সন্তানকে মক্তবে পড়ায় না থাকেন, তাহলে আমাদের হিন্দুস্তানের আকাবিররা দাওয়াত ও তাবলীগ চালু করে দিয়েছেন আপনার যুবক সন্তানটার জন্য। তাকে একটা চিল্লা লাগাইয়া দেন, তারা কিছুদিনের জন্য নেককারদের জামাতের ভেতরে ঢুকায় দেন। চলতি ফিরতি মাদ্রাসায় কিছু সময় থাকলে তার ঈমান, তার আকীদা দুরস্ত হয়ে যাবে। দিনের একটা যত্ন তার বুঝে আসবে, দিনের উপরে আমল করার একটা যোগ্যতা তার চলে আসবে। আহলে দিল উলামা হযরতদের সোহবতের মাধ্যমে নিজেদের ঈমানকে তরতাজা করা, কোন মা'আস-সাদিকিন বলে আল্লাহ তাআলা আল্লাহওয়ালাদের সোহবতে গিয়ে ঈমান তাজা করার যে রাস্তা দেখাইছেন, এর দ্বারাই যদি ঈমানকে তরতাজা রাখা যায় আর ঈমানের উপরে অটল হয়ে যদি মৃত্যুর দস্তরখানে চলে যাওয়া যায়, তাহলে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়ালাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফীহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। যদি ঈমানের সাথে মরণ হয়, তাহলে মরণের কালে জান্নাতের ইস্তেকবাল তাকে দেয়া হবে। ঈমানের সর্বনিম্ন হালতের মরণও যদি কারোর হয়, অর্থাৎ আল্লাহর রাসূল বলেছেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ। এখন অনেক মুসলমান আছে, ওরা জানে না লা ইলাহা ইল্লাল্লাহ কি। ঠিক আস্তে করে কোন কামিয়া, বহু মুসলমান আছে ও জানে না লা ইলাহা ইল্লাল্লাহ, এটা ভালো করে জানে না। এই কারণে, এতটুকু না জানার কারণে সে অন্য ধর্মকে ধর্ম কয়। কেউ যদি বলে ওইটাও ধর্ম, এটাও ধর্ম, এটাও ধর্ম, অর্থাৎ কেউ যদি বহুত্ববাদের স্বীকৃতি প্রদানকারী হয় মুসলমান হয়ে, তাইলে সে তো এটাই জানে না লা ইলাহা ইল্লাল্লাহ, এটা সে জানে না। যদি এতটুকু না জানা অবস্থায় তার মৃত্যু হয়, তাইলে তো তার মৃত্যু হইল বেঈমান হিসাবে। আর আল্লাহর রাসূল বলেছেন,
যদি এতটুকুন জানা অবস্থায় কারোর মৃত্যু হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, তার হৃদয়ে এটা জানা আছে যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, তো আল্লাহর রাসূল বলেন সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, আর আস্তে করে বলেন সুবহানাল্লাহ। এটা আমি ইমানের একেবারে নিম্ন জায়গাটা বললাম। এই নিম্ন জায়গাও আমার এই 90% মুসলমানের বহু মুসলমান নাই, এই জায়গাটাও নাই যে তারা জানে না লা ইলাহা ইল্লাল্লাহ, এবং তারা জানে না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, শেষ রাসূল, এরপরে আর কোনো নবী নাই। এই জিনিসটা তারা জানে না, বিধায়ী আজ কাদিয়ানীরা আপনাদের পঞ্চগড়ে সমাবেশ করার অধিকার চায়, এ কারণে সমাবেশ করার অধিকার চায়। আর এই অধিকার মুসলমানের ঘরের প্রশাসক হিসেবে অনুমতিও দিয়ে দেয়, তারা অনুমতিও পেয়ে যায়। হ্যাঁ, তবে ওয়াজ মাহফিলে বাধা এসে যায়, কাদিয়ানীর ইজতেমা খুলে দেওয়া হয়, এটা আন্দোলন করে থামাইতে হয়। কারণ কি? কারণ হলো যোগ্য চেয়ারে বসা থাকলেও এতটুকুন জানে না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতটুকুনও জানে না। সুতরাং এহে মুসলিম ভাইরা, আমার প্রজন্মের সন্তানেরা, এহে আমার নায়েবে নবীর কাফেলারা, এহে তালেবানে ইলমে নবুওয়াতের সৈনিকেরা, ইসলামের পাহারাদারেরা, তোমরা কি ইমানের পাহারা দিতে প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? আমি একটা কথা বলি, এই যে একটা স্লোগান দিল না, এই স্লোগানটা দেওয়া ফরজ। কেউ যদি না দেয় তাইলে শেখুল ইসলামের ফতোয়া, তার ঈমান নষ্ট হয়ে যাবে। আপনি ভালো করে কোন কাফের কাফের, আপনারা ভালো করে কোন কাদিয়ানীরা কাফের। না 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 না, এই 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 আস্তানা ভাঙার দরকার নেই, দেশের নাগরিক হিসেবে আস্তানা ভাঙার দরকার নেই, থাকার অধিকার আছে। বলতে হবে সংসদে আইন চাই, ওরা কাফের হয়ে থাকবে, মুসলমান হয়ে না, মুসলিম করে। কারণ এই এতটুকুন জ্ঞান যদি না থাকে তাইলে সে ইমানে অটল থাকতে পারবে, মরণের সময় সে ইমান নিয়ে কবরে যেতে পারবে না। এই যত্নগুলো করবেন, আর এই যত্নগুলো শিখানোর জন্যই হলো মাদারিসে কওমিয়া, উলামায়ে কেরামের কাফেলা, দাওয়াত ও তাবলীগের কাফেলা, পীর মাশায়েখের কাফেলা। তাদের সাথ দিবেন, তাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। তৈয়ার? আল্লাহ, আমরা দ্বীনের জন্য মেহনত করব ইনশাআল্লাহ। আমাদের মিল্লাত ইমানের উপরে অটল থাকতে পারে, এজন্য সকল প্রকারের দাওয়াতি কাজে আমরা অংশগ্রহণ করব। জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে করে বলেন। আমরা ইব্রাহিমী ঈমানকে লালন পালন করব ইনশাআল্লাহ। আল্লাহ, তুমি আমাদেরকে ইব্রাহিমের সন্তান হিসেবে ঈমানের উপরে অটলতা দান করো, জোরে বলেন আমিন।